এবারের ঈদের জামাই আপ্যায়ন নিয়ে কী ভেবেছেন? যদি কোনো আইডিয়া না থাকে আমার মনে হয় এই আইডিয়াটা আপনাকে হেল্প করতে পারে। আমি কিন্তু চমৎকারভাবে এই প্ল্যাটারটা সাজিয়েছি যেন জামাই বাবাজি দেখলে কিন্তু ভীষণ খুশি হয়ে যাবে আর একই সাথে বলবে ভালো একটা শ্বশুরবাড়ি পেয়েছি। এনিওয়ে, আজকে একটা খাসির রান নিয়ে নিয়েছি। এটা 2 কেজি ওজনের মতো বেশ বড় সাইজের একটা খাসির রান। ভালো করে ধুয়ে একটা টাওয়েল দিয়ে মুছে নিয়েছি যাতে এক্সট্রা পানি না থাকে। তারপর খুব ডিপলি কেটে নিচ্ছি, যেমনটা দেখতে পাচ্ছেন। খুব ভারী ভারী করে কেটে নিচ্ছি, এক পুরু করে 3-4টা কাট দিয়েছি। রানের গোড়ার দিকটা কাটার দরকার নেই, এটা এমনিতেই মাংসটা ফাঁকা হয়ে যাবে, তেমন কোনো মাংসও থাকে না। আঙ্গুল দিয়ে দেখালাম যে কতটা ডিপলি আমি কেটেছি, একদম হাড় অবধি কেটেছি। আর এদিকে কিছু বাদাম নিয়েছি, কাজু, কাঠবাদাম, তারপর চাইলে পেস্তা বাদাম নিতে পারেন অথবা চীনাবাদাম নিতে পারেন। আমি ওয়াটারমেলন সিড নিয়েছি, ওগুলো ভিজিয়ে রেখেছিলাম, খুব ভালো করে পেস্ট করেছি। সাথে কিছুটা দুধের মালাইও দিয়েছি। একটি বাটিতে আমি লাল মরিচের গুঁড়া, হলুদ গুঁড়া, মাংসের মশলা, জিরা, ধনে গুঁড়া, আদা বাটা, রসুন বাটা, তারপর এখানে টক দই দিয়েছি 1/2 কাপ পরিমাণ। বাদাম পেস্ট করেছি একটু আগে, যেটা ব্লেন্ডারে পেস্ট করলাম সেটাও দিয়ে দিলাম। তারপর তাতে কিছুটা বিট লবণ দিয়েছি। বিট লবণটা দেওয়ার চেষ্টা করবেন। সাথে লবণ দিয়েছি, নর্মাল সাদা লবণ। অল্প পরিমাণ চিলি ফ্লেক্সও দিয়ে দিয়েছি, একটু ভিনেগার দিয়েছি, চাইলে আপনারা পেঁপে বাটাও দিয়ে দিতে পারেন। আর দিচ্ছি তান্দুরি মশলা, সেটা আমার কাছে আগে মিক্স করা ছিল, সেটা 2 টেবিল চামচ পরিমাণ দিয়ে দিলাম। আর সরষের তেল দিব 2 টেবিল চামচ পরিমাণ দিয়ে মশলাটা আমি খুব ভালো করে মিশিয়ে নিব। এবার রানের মধ্যে ভালো করে এটা মাখিয়ে নিতে হবে। আমি বেশ কয়েকবার উল্টে পাল্টে মাখিয়েছি, ভেতর অবধি দিয়েছি অনেকটা মশলা দিয়ে ভালো করে র্যাপ করে এটা আমি সারা রাতের জন্য ফ্রিজে রেখে দিব। আপনার মিনিমাম 7-8 ঘন্টা ফ্রিজে রেখে দিবেন। পরদিন রান্না করার জন্য ফ্রিজ থেকে বের করে নিয়েছি। তারপর এটাকে আমি একটা বড় হাঁড়িতে ঢেকে রান্না করব। চাইলে অনেকে কাচ্চি বিরিয়ানি যেভাবে রান্না করে আটা ময়দায় সিল দিয়ে সেভাবে করতে পারেন, কিন্তু আমি আসলে এটা করি না। এটা আমার কাছে বেশ ঝামেলার মনে হয়, কারণ এটা চেকও করা যায় না, আবার একই সাথে এটা পরিষ্কার করতে আমার খুব ঝামেলা লাগে। তো আমি একটি সহজ পদ্ধতি বের করেছি, আমি ওভাবেই করি। অল্প একটু সরষের তেল দিয়েছি আর 3/4 কাপের মতো, 1 কাপের চেয়েও কম পানি দিয়ে আবার একটা টাওয়েল দিয়েছি ভারী করে এবং উপরে ঢাকনা দিয়ে এইভাবে ঢেকে রেখেছি যেমনটা আমি দেখাচ্ছি। এভাবে খুবই অল্প আছে প্রথমে 5 মিনিট, একটু হাই হিটে, তারপর লো হিটে 2 থেকে 3 ঘন্টা রান্না করব। এদিকে 1/2 কেজি বাসমতি চাল একবার ধুয়ে তারপর 30 মিনিট ভিজিয়ে রেখেছি সামান্য একটু লবণ দিয়ে। এবার ঢাকনা খুলে নিয়েছি, মাঝে কিন্তু আমি একবার একটু উল্টেও দিয়েছি, যেহেতু রানটা অনেক বড় সাইজের, এটাকে একটু কাত করে এক পাশে দিয়েছি, পুরো হাঁড়িটা খালি, একটু ঝোলটা উল্টে পাল্টে দিয়েছি, একটু মিক্স করে দিয়েছি। দেখতেই পাচ্ছেন এত সুন্দর হয়েছে, আপনি বিশ্বাসই করতে পারবেন না এটা আপনি বাসায় বানিয়েছেন। তারপর এখান থেকে একটু তেল সহ মশলা দিয়ে ওটা দিয়েই রাইসটা আমি রান্না করব। চালগুলো আগে থেকে ছেঁকে রেখেছি, এটা দিয়েছি এবং সাথে কিছু গরম মশলা দিয়েছি, সেই এলাচ, দারচিনি, তেজপাতা এসব। আর 2 কাপ চালের জন্য আমি গরম পানি দিয়েছি 2.5 কাপ, কারণ অনেকক্ষণ ভেজা আছে। তারপর একটু লবণ দিয়ে দিয়েছি, লবণ আগেও দেওয়া ছিল। এবার একটু চিনি দিয়েছি স্বাদের ব্যালেন্সের জন্য। তারপর বলক আসলে এটা ঢাকনা দিয়ে ঢেকে দিব। আর এদিকে খুব ভালো ফ্লেভার আনার জন্য জ্বলন্ত কয়লার উপর একটু তেল দিয়ে স্মোকটা তৈরি করে নিয়েছি, আবারও একই প্রসেসে ঢেকে রেখে দিব। এভাবে 15-20 মিনিট এটা ঢাকা থাকবে। আর এদিকে রাইসটা অনেকটা হয়ে গেছে, আমি ঢাকনা খুলে একটু নেড়ে উপর নিচে করে দিয়েছি, উল্টে পাল্টে দিয়ে এভাবে সমান করে আবার একটু ঢেকে দিব, তাতে উপরের চালগুলো সেদ্ধ হবে। খুব ঝরঝরে, দেখেই বুঝতে পারছেন চাল কিন্তু একটাও ভাঙেনি। এটা হয়ে গেছে, আমি এখন সার্ভ করছি। আপনারা চাইলে এভাবে সার্ভ করতে পারেন। এবার আমি রাইসটার উপর সে আস্ত খাসির রানটা দিয়ে দিচ্ছি। ঢাকনা খুলেছি, চমৎকার একটা ফ্লেভার, একটা তান্দুরি ফ্লেভার এই কয়লার কারণে। আর আমি গার্নিশ করে দিচ্ছি কিছু ফ্লাওয়ার দিয়ে, একটু ওকেশান, একটু জামাই আদর বলতে কথা, একটু লাল সবুজ একটা মিশেল দিয়েছি। খুবই সুন্দর হয়েছে। এটা আসলে কেউ বিশ্বাসই করতে পারবে না আপনি সহজে এটা বাসায় রান্না করেছেন। আর এত সফট হয়েছে, প্রচণ্ড গরম, আমি ধরতে পারছি না, একদম টান দিতেই ছুটে ছুটে আসছি। মানে জাস্ট রান্না করেছি, এখনই সার্ভ করছি। আশা করি ভিডিওটি ভালো লেগেছে, ভালো লাগলে আমার সাথেই থাকবেন আশা করি। আল্লাহ হাফিজ।